শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি এই যে ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমি উঠান ঘর ঝাড় দেবো, তারপর বাসন কুসন মাজবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে কাজগুলো আমি করে নিই। তো বন্ধুরা, এদিকে আমি তাড়াতাড়ি করে দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে আর হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখো এইদিকে ওদিক শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে বাসন কোসন মাজবো। তারপর তো অনেক কাজই আছে, তাই না? এতগুলো কাজ করতে করতে জানো শরীরটা না একদম হাঁপিয়ে যায়। এই যে সকাল থেকে এই যে শুরু করলাম, এখন শুধু কাজই করব। আর এই দিকে দেখো, আসলে কি জমিন সমান আমাদের বাড়িটা, তো সেই জন্য জলগুলো এইদিকে যেতেই চায় না। হয়তো নালা মানে ড্রেন করে দেওয়া হয়েছে, তবুও কিন্তু এইদিকে জমা হয়ে থাকে। তো এগুলো দিয়ে ঝাড়ু দিয়ে দেখো এইরকম করে দিতে হয়, তাহলে জলগুলো যাবে, এই জায়গাটাতে জল জমা হয়ে থাকে। আর নতুবা কোনো একটা বাটি টাটি দিয়ে এই যে বালতির মধ্যে তুলতে হয়, তুলে ফেলে দিতে হয়। তো যাই হোক, এই যে এরকম করে না খুব আর কি খারাপ লাগে, তবুও করার কিছু নেই। প্রতি বছরই ভাবি যে উঠোনের মধ্যে মাটি দেবো, কিন্তু তখন আর এমন সমস্যায় থাকি, কিন্তু উঠোনে আর মাটি দেওয়াটাই হয় না। তো যাক, আর কতদিন এরকম করে নিয়ে যায় ভগবানে, তো দেখি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে জলগুলো এইদিকে মেরে দেই। তো দেখো এখন এইদিকে চলে আসলাম বাসন কোসন মাজতে। তো বাসন মাজা হয়ে গেছে, তো এখন আমি এই যে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর যতই তাড়াতাড়ি করে বলি না কেন, কিন্তু কাজ তো আর তাড়াতাড়ি হয় না। যতটুকু সময় লাগার ততটুকু তো সময় লাগবেই, তাই না? তো তবুও তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে সময়টা কিন্তু একটু বেশিই লাগতো। কিন্তু আমি যত পাই তত তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করতে যাই, কিন্তু তবুও আর সময় কুলায় না এদিকে। আর রাজ ওইদিকে খাওয়া দাওয়া করে চলে আসলো। তো এইদিকে দেখো হাত মুখগুলো এখন ধুয়ে জল দিলাম ওকে। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। আসলে অনেক কাজ ছিল, এদিকে রাশি স্কুলে যাবে, তো সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। তো রান্না বলতে সিদ্ধ ভাত রান্না করেছি, আর হচ্ছে আলু মাখা আর কলার মোচার চাটনি করেছি। তো ওরা তো এইদিকে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আর আমি আর তোমার দাদা ভাই এদিকে খেয়ে নিয়েছি, আর মা কিন্তু এখনও খায়নি। আর এইদিকে খাওয়া দাওয়া করে এই যে কতগুলো জামা কাপড় এইদিকে ধুয়ে দিলাম। তো এইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ধুয়ে এই যে শুকুতে দিলাম এইমাত্র। তো এখন যাব, অনেক কাজ আছে। আর একটু আগে আবার এইদিকে কাজ হলো, তোমাদের দাদা ভাই আর মা ওই যে সেদিনকার কি লাকড়িগুলো যে এনেছি, পাতাগুলো ছিল, ওইগুলো সবগুলো সরিয়ে ফেললো। আসলে ওইখানে গাড়ি আসবে, হাল বোয়াবে, মানে জমিগুলো চাষ করবে, তো সেজন্য ওগুলো পরিষ্কার করলো। আর এই দিকে দেখো এই যে এইখানে জমির মধ্যে যে ধান ডাঙানো হয়েছে, তো খড়গুলো এখানে ছিল, তো ভাবছিলাম যে পচে যাবে, তো লবণও দেওয়া হয়েছে, কিন্তু উপরেরগুলো পচে গেছে, নিচেরগুলো কিন্তু একদম দেখো টাটকা তাজা আছে, তাই না? তো এগুলো এই যে আলের মধ্যে রাখা হলো। তো তখন তো আর শেয়ার করা যায় না, দেখো হাত একদম কাদা মাটি, কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি বলো? এই যে সবাই মিলে এইগুলো কাজ করে নিলাম। আর এই যে দেখো কতগুলো এই যে রেখে দেওয়া হয়েছে। আসলে এগুলো রেখে দেওয়া হয়েছে কেন বলো তো? যদি জমির মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু সবগুলো মানে সার হয়ে যেত, কিন্তু না, দরকার আছে ওইগুলোর। যখন পাট দেবো আর কি, পাটগুলো আর কি যখন জাগাবো এই যে পুকুরের মধ্যে, আমাদের ছোট্ট দিঘিটার মধ্যে, তখন উপরে কিন্তু যে কোনো আবর্জনা আর কি দিতে হয়। ঢেঁকি শাক কেটে কেটে ঢেঁকি শাকের আর কি গাছগুলো, কলার পাতা, কলার গাছ বা খড় দিলে ভালো হয়, যাতে কি উপরের আর কি সূর্যের তাপটা আর কি না লাগে, এইরকম করে দিতে হয়। তো সেই জন্য ওইগুলো রেখে দেওয়া হয়েছে, ওইগুলো কোষ্টার জায়গায় উপরে দেওয়া হবে। তো এদিকে হাত মুখ ধুয়ে চলে গেলাম রান্নাঘরে। এদিকে চলো দেখাই, ঘুগনিটা সিদ্ধ দিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। তো দেখি এদিকে ঘুগনিটা সিদ্ধ হয়েছে কি না। হাত দিয়ে নামানো যাবে না, তো হয়ে গেছে মনে হয়। ঘুগনির থক থক শব্দ শুনিয়ে বোঝা যায় কিন্তু ঘুগনিটা হয়েছে কি না। মনে হয় হয়ে গেছে, কিন্তু এখনও দেখিনি, কিন্তু চলো দেখি।
আর এই যে দেখো ঘুগনিটা দেখলে বোঝা যায় না হয়ে গেছে সিদ্ধ। আসলে কি ভাত হোক আর ঘুগনি হোক দেখলে কিন্তু বোঝা যায় যে হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব, ভাতের জলটা বসিয়ে দিব। আর আজকে না চাল নেই। এইদিকে দেখো বাজারে গেল, তার আগে ভাবছিলাম যে ধান আর কি একটা বস্তা দিয়ে দেবো, ওইদিকে ভেঙে নিয়ে আসবে। কিন্তু যাওয়ার সময় আমারও মনে নেই, তোমার দাদা ভাইয়েরও মনে নেই, কিন্তু মারও মনে নেই। আর কিন্তু সব দোষ এসে পড়বে কার মাথায়? আমার মাথায়, যে আমি দিলাম না কেন। সত্যি কথা, এরকমই হয়। সব দোষ কিন্তু বাড়ির বৌদির উপরেই পড়ে, তাই না? তো যাই হোক, যতটুকু চাল আছে অতটুকুই আজকে রান্না করে নিই। রাত্রিবেলা না হয় রুটি। দেখিলাম চায়না পুটি কোনো গাই দিলা এই চায়না পুটি এলে পাঠা দুই মির্গিয়ে আর এইদিকে দেখো আমাদের এই যে ছোট্ট দিঘিটার মধ্যে এই যে মাছ ছাড়া হয়েছে। তো দেখো কত সুন্দর করে মাছগুলো ছেড়ে দিলে। দেখো এখানে 5 কেজি এসে 5 কেজির দাম হচ্ছে 1,500 টাকা। তো যাই হোক, আস্তে আস্তে খাওয়া যাবে, তাই না? চলো এখন দেখি বাজার থেকে কি কি নিয়ে আসলো। বাবারে বাবারে বাবারে, কাঁঠাল। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল। এইদিকে ভাই এসেছিল দিদির বাড়িতে, তো এইদিকে দিয়ে গেছে ওদের বাড়িতে। তো এইদিকে তোমাদের দাদা ভাই এইদিকে ওদের বাড়িতে এই যে ঢুকে এই যে নিয়ে আসলো। এইদিকে একটু পচা না, কিন্তু এরকমই এটা আসলো। অনেক টাকার কাঁঠাল না বিক্রি করেছে ভাই বাবা। আর এইদিকে যেগুলো ছোট ছোট কাঁঠাল ওইগুলো আর কি ছিল। আর এইদিকে দেখো কতগুলো কি এনেছে। এই যে লেবু, লেবু, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো কয়েকটা আর কি। এই যে কারকল, এগুলো আমাদের বাড়ির। আমি মনে করছি এটা পেয়ারা, তো এটা টমেটো। তো অনেকগুলো টমেটো ছিল, আমাদের ক্ষেতের মধ্যে না জল ঢুকেছে, তো সেই জন্য টমেটো গাছগুলো মরে গেছে। আনতে চেয়েছিলাম তো আনা আর হয়নি। তো এই যে কয়েকটা দিয়েছে। তো মাছ দিয়ে ঝোল খাওয়া যাবে, তাই না? খুব ভালো লাগে কিন্তু এগুলো মাছ দিয়ে ঝোল খেতে। আর এদিকে বাজার থেকে দেখি কি কি এনেছে। এই যে লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা, তারপর শুকটি মাছ আনতে বলেছি, এই যে শুকটি মাছ নিয়ে এসেছে। আর এই দিকে দেখি কি এগুলো, দুইটা প্যাকেটে কি কি আছে দেখি। এই যে কি মাছ? পাঙাশ মাছ। পাঙাশ মাছ কিন্তু আমিও খাই না, মাও খায় না। আর এইদিকে আমাদের জন্য নিয়ে এসেছে এই যে এগুলো কি মাছ, এই যে এগুলো মাছ আমাদের জন্য। এগুলো মাছ আমাকে ভালো লাগে না, তবুও এনেছে, মা খাবে, আমি খাবো না। এগুলো মাছও খাবো না এগুলো। আর তোমাদের দাদাভাই জানে না যে আমি এগুলো মাছ যে খাই না, আমাকে ভালো লাগে না এগুলো মাছ। তো যাই হোক, আমার জন্য আছে এই যে স্পেশাল শুকটি মাছ। তো এগুলো দিয়েই খেয়ে নেবো আমি, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই, এগুলো ধুয়ে নিই। এইদিকে আমার পেঁয়াজি কাটা হয়ে গেছে, তো এখন লঙ্কার এই যে বোটাটা ফেলবো। তো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না করতে গিয়ে দেখো একদম শরীর ঘেমে একবারে শেষ হয়ে গেছে। আর আজকে গরমও দিয়েছে, কিন্তু খুব গরম দিয়েছে। একবার কিন্তু বৃষ্টি হয়েছিল সকালবেলা, তারপরে আবার ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু গরমটা এইদিকে আছে। আর রৌদ্র উঠেছে প্রচণ্ড। তো চলো দেখাই কি কি রান্না করলাম আজকে। তো এই যে মুসুরির ডাল করেছি, আর হচ্ছে এটা পাঙাশ মাছ, টমেটো আর হচ্ছে আলু দিয়ে ঝোল করেছি। আর এটা কি পাবদা মাছ, তো পাবদা মাছের ভাজা করেছি। তো আমাদের জন্য এনেছে পাবদা মাছ। আর হচ্ছে বেগুন ভাজা, সঙ্গে আছে এই যে কারকল ভাজা, আর কলার মোচার চাটনি, আলু মাখা, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, লেবু, আর হচ্ছে টমেটো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই।
তো আজকের এই যে দুপুরের খাবারে এই যে এগুলোই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করতে পারিনি। মা, তোমার মনটা এত খারাপ কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয় না। প্রত্যেক দিন দেখি মার কানে একটাও দুল থাকে না, দুল নেই মার। তাই আমি টিফিনে টাকা, আজকে আমি টিফিন না খেয়ে মার জন্য কানে নিয়ে এসেছি। তো কানে নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ। কেন টিফিন খাইস না? না, দেখাচ্ছি। এই যে দেখ, তোমাকে কি বলছি যে আমার জন্য কানে নিয়ে আসো? এই যে কেমন আছে? এই যে এক জোড়া আচ্ছা, এই যে ছোট ছোট। ভালো। কত করে নিচে? হ্যাঁ, কত করে? 5 টাকা। 10 টাকা দিচ্ছি তোমাকে টিফিনের জন্য, হ্যাঁ। তুমি না খেয়ে আমার জন্য কানে নিয়ে আসছো। হ্যাঁ, কি খেয়েছো তাহলে? কিছু খাই নাই, ভাত খাইছি শুধু। দেখো কেমন মেয়ে। দেখি তো পড়ি। আমি পরিয়ে দিব। এই যখন এইগুলো কানের পরিয়ে দিব মাকে। দেখো কেমন মেয়ে, আমার জন্য ও টিফিন না খেয়ে আমার জন্য নিয়ে এসেছে। তোমার বাবা শুনলে না তোমাকে ধাওয়া দেবে। আমার কানে নেই তো কি হয়েছে, থাক, যখন আমি বাজারে যাব তখন নিয়ে আসবো। যেমন পয়সা তেমন খরচা না? ছোট্ট মানুষ, অল্প পয়সা, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এসেছে। কেমন লাগে? ভালো? কেমন দেখা যায়? ভালো। ভালো লাগে? হ্যাঁ, চলবে। দেখেন দেখি। নাই মামার থেকে বলে কানা মামাই ভালো নাকি? এলাই বোধ দোকানে। এই যে আরেকটা মেহেন্দি এনেছি, সামনে তো বিয়ে বাড়ি আছে তাই। ও মেহেন্দিও আবার? হ্যাঁ, মেহেন্দির দাম 20 টাকা। পয়সা কোথায় পেলি? হ্যাঁ, আমি জমিয়েছি। আর এই যে একটা আটা এনেছি, ও মা, আর এই যে অনেকগুলো পেপার এনেছি। পেপার কি করবি? স্যার বলছিল যে এই যে চিঠি টাকা যে খাপ যে বলে এগুলা বানাতে বলছে। এখানে 4টা আছে 10 টাকা। চারটায় 10 টাকা? হ্যাঁ, মানে এখানে 10 টাকা, আর কত মেহেন্দিটা 20 টাকা, 30 টাকা হলো। আটাটা 5 টাকা, ওই যেখানে 5 টাকা। কত হলো? 10 টাকা কানের 2 জোড়া? 10 টাকা। 10 টাকা 5। 30 টাকা? হ্যাঁ, 35 টাকা না খরচা তোর করে নিয়েছি। 45, এটা 10 টাকা না এখানে? হ্যাঁ হ্যাঁ, 45 টাকা। 45 টাকা। 45 টাকা? হ্যাঁ। এতদিন খাইস না স্কুলে তার মানে? না। স্কুলে শুধু ভাত খাইছি? হ্যাঁ। এ মা, কেমন মেয়ে দেখো, না খেয়ে এই যে পয়সা গুছিয়ে গুছিয়ে জমিয়ে এই যে দেখো কত কি নিয়ে এসেছে। আর মেয়ে মানুষগুলো একটু ওরকমই হয় তাই না? তো ঠিক আছে, আর 10 টাকা আছে আমার ব্যাগে। ঠিক আছে। বন্ধুরা এইদিকে দেখো রাশি যে পেপারগুলো এনেছে, তো ওইগুলো দিয়ে কি বানিয়েছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখাও এইদিকে, এই যে দেখো 2টা চিঠির খাম বানিয়েছে। ওদের স্কুলে নাকি মানে স্যারে বলছিল চিঠির খাম বানাইতে, তো সেই জন্য আজকে পেপার নিয়ে এসে এই যে বাড়িতে বানাইলো। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর ছোট্ট মানুষ আর কি ভালো করবে তাই না? কাকে কাকে এইগুলো লাগবে কমেন্ট করে বলবে। আমি বানিয়ে দিয়ে আসবো তোমাদের বাড়িতে। ঠিক আছে, রেখে দাও, চলো একটু বাইরে যাই ওইদিকে। রাজ তো বিকালবেলা বাড়িতেই থাকে না, ও ফুটবল খেলতে চলে যায়, আর আসি এইদিকে বাড়িতে আছে। ভাই কত বড় বড় মাছ! ও ওয়াও, বড় বড় মাছ এসেছে বাবা রে আমাদের খেতে, আমাদের উঠানের মধ্যে, বাড়ির মধ্যে। তো দেখো কত বড় বড় মাছ। তো কে কে জানো এগুলো কি মাছ কমেন্ট করে জানিয়ে দিও। এই যে এগুলো মাছের নাম কি কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো এই যে জমির মধ্যে চাষ করছে, আর জলগুলো এইদিকে দেখো ছোট ড্রেন দিয়ে আমাদের বাড়িতে একদম এসে গেছে। এই যে দেখো জল, আর এই যে জলের মধ্যে মাছ। ইয়াও, আর এইদিকে মাছগুলো কত বড় বড়। কোথায় রে মাছগুলো? একটা মাছ ধরো তো। কত বড় বড় মাছ, ওই যে কত বড় বড় মাছ রে বাবা, ওরে বাবা সেই বড় বড় মাছ।
তো কী মাছ এগুলো আমি জানি না সঠিকভাবে, তোমরা বলে দিও এগুলো কী মাছ। দেখো রাশি চা বানিয়ে নিয়ে আসলো, তো এখন আমরা সন্ধেবেলা সবাই মিলে চা খাবো। আর রাজ নাকি চা খাবে না, তো রাজ খাবে এইদিকে ভাত। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো সকাল সকাল এইদিকে উঠে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা এইদিকে সবগুলো জমি চাষ করা হয়ে গেছে। আর এই যে চাষ করা জমিগুলোর মধ্যে দেখো হাঁসগুলো নেমে কত সুন্দর করে খাচ্ছে। আসলে কি বলো তো, এই যে ব্যাঙের যে লাগাগুলো আছে ওইগুলো আর ব্যাঙের বাচ্চা ছোট বড় বড় একটু হয়েছে, মানে এখনও ব্যাঙে পরিণত হয়নি, লেজ সহকারে আছে, ওইগুলো কিন্তু এরা খুঁটে খুঁটে খায়। তো কালকে যে দেখাইছিলাম ওইগুলো আসলে মাছ না ছিল না, ওইগুলো ছিল ব্যাঙের লাভা। তো দেখো কত সুন্দর করে ওরা খাচ্ছে। আর এই যে মাঠের দেখো সবগুলোই জমি চাষ করা হয়ে গেছে, মানে এটা হচ্ছে কি ধান চাষ করবে, তো ধান লাগাবে, তো তার আগে এই যে চাষ করতে হয় এগুলোকে বলে জাবর দেওয়া, মানে জমিগুলো জাবর দেওয়া হয়ে গেছে। তো কদিন পরে এগুলো চাষ করে ধান লাগাইতে হবে। মনে করে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এগুলোতে সবগুলো জমিতে ধান লাগানো হয়ে যাবে। তো বন্ধুরা এইদিকে দেখো সকালবেলা এই যে বাসন কুসন মাজা হয়ে গেছে, তো রাত্রিবেলা এই যে চাটনির মধ্যে রাশি চা কিনে দিয়েছিল, তো সেই জন্য এটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।